লক্ষ্মীধর ওরে বাবা লক্ষ্মীধর তুই আমার নয়নের মনি তুই আমার গলার মালা তুই একমাত্র আমার চম্পকের অবলম্বন তুই ছাড়া আমাকে কে বাবা বলে ডাকবে ওরে লক্ষ্মী তুই যে আমার নয়নের মনি তোকে ছাড়া আমি কি করে বাঁচবো তুই শুধু একবার আমাকে বাবা বলে ডাক ওরে লক্ষ্মী কথা বলছো না কেন তোকে ছাড়া আমি কি করে বাঁচবো ওরে লক্ষ্মী হে শিব ঠাকুর তোমার কাছে আমি কি অপরাধ করেছিলাম তুমি আমাকে মর্তধামে পরম ভক্ত বলে আখ্যায়িত করেছো তাই যদি হয়ে থাকে এক এক করে আমার সপ্তম পুত্রকে কেড়ে নিলে আমি কি অপরাধ করেছিলাম বিনিময়ে তুমি আমার জীবন নাও আমি করজোড়ে প্রার্থনা করছি লক্ষ্মীধরের প্রাণ ফিরিয়ে দাও শিব ঠাকুর লক্ষ্মীধরের প্রাণ ফিরিয়ে দাও সদাগর মশাই লেঙ্গা ভাই তুমি এসে গেছো এসেছি সদাগর মশাই তোমাকে পাঠিয়েছিলাম ধনন্তরীকে শৃঙ্খলে বন্দী করে আনতে হ্যাঁ বলো সেই বেমান ধনন্তরী কোথায় সেই বেমান ধনন্তরীকে যে আনতে পারিনি সদাগর মশাই কিন্তু কেন নিয়ে আসতে পারো কেন আনতে পারিনি সেই ধনন্তরী বাবা লক্ষ্মীধরকে বাঁচবার জন্য আমার বাবা লক্ষ্মীধরকে বাঁচবার জন্য ওই গন্ধব মাধবে গেছিল গন্ধব মাধব পর্বতে ওষুধ আনিতে তারপর কি হয়েছে আসার পথে সেই কাল লাগি মনসা চার মস্তকে মেরেছে ছাবল সেই ধনন্তরীতে বেঁচে নেই সদাগর মশাই ওরে কাল লাগি মনসা আমি পারলাম না তোমার সঙ্গে শেষ পর্যন্ত ধনন্তরীকে তুমি ইহকাল থেকে পরকালে পাঠিয়ে দিয়েছো ওরে কাল লাগি মনসা আমি তোমার সঙ্গে পারলাম না লেঙ্গা ভাই সদাগর মশাই তাহলে বাবা লক্ষ্মীধর আমাকে কোনোদিন বাবা বলে ডাকবে না কাকুমণি বলে ডাকবে না না তাহলে আমি বেঁচে থাকি কি করবো আমি আর বেঁচে থাকতে চাই না না এই সদাগর ঠাকুরের মন্দিরে আমি মাথা ঠুকরে চলে প্রাণ বিসর্জন দেবো একই সদাগর মশাই মন্দিরে আমি আত্মহত্যা করবো লেঙ্গা ভাই না সদাগর আমি মশাই আর বেঁচে থাকতে চাই না। সদাগর মশাই কি করছেন সদাগর মশাই আত্মহত্যা যে মহাপাপ আত্মহত্যা মহাপাপ হ্যাঁ এছাড়া যে আমার কোনো উপায় আপনি যে আত্মহত্যা করবেন বাবা লক্ষ্মীধরের সৎ কাজ কে করবে লেঙ্গা ভাই তুমি ঠিক বলেছো লেঙ্গা ভাই হ্যাঁ আমি যদি এই শিব ঠাকুরের মন্দিরে আত্মহত্যা করি তাহলে বাবা লক্ষ্মীধরের মুখাগ্নি কে করবে এই চম্পকে তুমি আর আমি ছাড়া তো কেউ নেই লেঙ্গা ভাই বলো দেখতে দেখতে 7 দিন গত হতে চললো পাষাণ শিব ঠাকুর যখন লক্ষ্মীধরকে ফিরিয়ে দিল না মৃত্যু ছেলেকে এভাবে কতদিন লাগবে লেঙ্গা ভাই দেখছো লক্ষ্মীধরের জন্য এই কাষ্টের বাগান লাগিয়েছিলাম লক্ষ্মীধর যখন বেঁচে নেই চলো এই কাষ্টের বাগান থেকে সব বৃক্ষের ডাল কেটে ওই শ্মশানে নিয়ে যাব তারপর আবার ছেলেকে আমি অগ্নিদান করবো লেঙ্গা ভাই তাই হবে আমার ছেলেকে আমি জ্বালিয়ে ফেলে ছাই করে দেবো তাই হয় কিন্তু তোমাকে কোন কোন কষ্ট কাটতে হবে এমন কোন কোন কষ্ট কাটতে হয় আমি তোমাকে বলে দিচ্ছি বলো তুমি কাকুমণি হয়ে কষ্ট কাটবেই আর আমি পিতা হয়ে বুকে পাশান বেঁধে তোমাকে দেখিয়ে দিচ্ছি তাই হয় সদাগর মশাই ও কিও কষ্ট কাট মোর হাই কিও ওই শাল কাটো ভাই চন্দনের কাছ লইয়া চল গঙ্গুরার ঘাট রে শাল কাটো ভাই চন্দনের কাছ লইয়া চল গঙ্গুরার ঘাট রে লেঙ্গা ভাই কষ্ট কাটো ভাই দারুণ হইয়া লেঙ্গা ভাই সেগুনের গাছ লইয়া চল গঙ্গুরার ঘাট রে
সীসা কাটো ভাই সেগুনের গাছ লইয়া চলো গম্বুরার ঘাট রে লেঙ্গা ভাই কাষ্ট কাটো ভাই বাগানের ভিতর লেঙ্গা ভাই লেঙ্গা ভাই এবার তোমাকে কিছু ফলের গাছ কাটতে হবে লেঙ্গা ভাই এমন কি ফলের গাছ কাটতে হয়েছে? কোন কোন ফলের গাছ কাটবে এই হ্যাঁ। আমি তোমাকে বলে দিচ্ছি লেঙ্গা বলে ভাই। সদাগর মশাই। আরে আম কাটো ভাই আর বা কাঁঠাল লিচু কাটো ভাই আর বা জাম রে সদাগর মশাই। আম কাটো ভাই আর বা কাঁঠাল লিচু কাটো ভাই আর বা জাম রে লেঙ্গা ভাই কাষ্ট কাটো ভাই দারুণ হইয়া সদাগর মশাই। এবার কুল কাটো ভাই আর বাবল সীসা কাটো ভাই আর বাবল সদাগর মশাই। কুল কাটো ভাই আর বাবল সীসা কাটো ভাই আর বাবল লেঙ্গা ভাই কাষ্ট কাটো ভাই বাবারে যত কাষ্ট কাটো মরে লইয়া চলো গম্বুরার ঘাটে রে যত কাষ্ট কাটো মরে লইয়া চলো গম্বুরার ঘাটে রে লেঙ্গা ভাই যে ঘাটে আছে মোর পুত্র ছয় যত কষ্ট কেটেছো সব কষ্ট ওই গম্বুরার ঘাটে শ্মশানে নিয়ে চলো এবার তোমাকে কি করতে হবে জানো কি করতে হবে? আমি যে লক্ষ্মীদেরকে শ্মশানে নিয়ে যাব তোমাকে নিশান কাটতে হবে লেঙ্গা ভাই এমন কি নিশান করো? কিভাবে তুমি নিশান কাটবে আমি হ্যাঁ। তোমাকে বলে দিচ্ছি ওই নিশান গারো ভাই সারি সারি বাচ্চা লইয়া চলো হাজিরে নিশান গারো ভাই সারি সারি বাচ্চা লইয়া চলো হাজিরে সদাগর মশাই। লেঙ্গা ভাই সাজাও বাচ্চা পুষ্প চন্দন গিলা নিশান গারো সারি সারি বাচ্চা লইয়া চলে আজি লেঙ্গা ভাই বাবা লক্ষ্মীদেরকে সাজাও তুমি পুষ্প আর চন্দন দিয়া তাই হয় সদাগর মশাই। এবার চলো লেঙ্গা ভাই আমরা হরিবল হরিবল বলে বাবা লক্ষ্মীদেরকে শ্মশানে নিয়ে যাই চলো সদাগর মশাই। তাই হয়। কে ওগো বাবা কে আমাকে অকস্মাৎ বাবা বলে ডাকছে চম্পকে তো আমাকে বাবা বাবার মতো কেউ নেই লেঙ্গা ভাই কে আমাকে বাবা বলে ডাকছে সদাগর মশাই। সেই জন্য কেউ নাই, বাবা আপনার বৌমা। দেখি বৌমা বৌমা আরে হতভাগী এই অসময় কষ্টের দোকানে তুমি কেন এসেছো বৌমা বলো বৌমা কেন এসেছো তবে বলো না বাবা এই যে নানা রকমের কাজটা কেটে কি করবে বাবা আমায় একবারে খুলে বলো কি হবে বাবা হে ঈশ্বর আজ আমার বৌমা বলছে এই নানা রকমের বৃক্ষের ডাল কেটে কি করবো এই কথা বলতে যে আমার হৃদয় ফেটে যাচ্ছে লেঙ্গা ভাই কিন্তু লেঙ্গা ভাই বৌমা কাছে বলতেই হবে হ্যাঁ সদাগর মশাই। ওগো বৌমা বাবা এই কাষ্টের বাগান থেকে বৃক্ষের ডাল কেটে আমরা কি করবো জানো কি করবে বাবা সব কাষ্ট ওই গম্বুরার ঘাটে শ্মশানে নিয়ে যাব তারপর আমার ছেলের জন্য আমি সুন্দর করে একটি চিতা তৈরি করব না সেই চিতায় বাবা লক্ষ্মীদেরকে তুলে দিয়েই আমি বাবা। বুকে পাশান বেঁধে আমার ছেলের মুখাগ্নি করব আমার ছেলেকে আমি জ্বালিয়ে পুড়ে ছাই করে দেবো বৌমা
জ্বালিয়ে পুড়ে ছাই করে দেব বৌমা। না বাবা, আমাকে সেই কথা বলো না, দিতে দেব না। এই কথা কেন বলছো বৌমা? এ বাবা, দেখতে দেখতে 7 দিন কত হতে চললো। শিব ঠাকুরের মন্দিরে আমি 7 দিন ধরে শিব ঠাকুরের কাছে প্রার্থনা করেছি, তবু পাশান শিব ঠাকুর আমার কথা শুনলো না। এভাবে মৃত্যু ছেলেকে আর কতদিন রাখবো মাগো? বাবা এভাবে তো রাখা যায় না। না বাবা, আমি তো আবার স্বামীকে ছেড়ে কোনোদিনও থাকতে পারবো না বাবা। তাহলে তুমি কি বলতে চাইছো বৌমা? তবে না পুরাই মৃত্যু স্বামী বৌমা, আরই ভাষা ওই সাগরের জলে বৌমা ভাসতে ভাসতে আমার স্বামীকে নিয়ে চলে যাব। কোথায় যাবে মা? ওই তো ওই দেবতারে পুরী বাবা। ওরে লেঙ্গা ভাই, বৌমা কি বলছে জানো? বাবা তার মৃত্যু স্বামীকে নিয়ে দেবপুরে যেতে চাইছে। তুমি বলো লেঙ্গা ভাই, মানুষ কি কোনোদিন দেবপুরে যেতে পারে? বৌমা না, বৌমা তুমি মানব হয়ে কি করে দেবতারপুরে যাবে? না বৌমা, আমি তোমাকে কিছুতেই যেতে দেবো না। বাবা, আমাকে না তুমি কথা দিয়েছো বাবা, আমি যা চাইবো তা দিতে চাইছিলেন না বাবা। বৌমা, হ্যাঁ আমি তোমাকে কথা দিয়েছিলাম, তুমি আমার কাছে যা চাইবে তাই দেবো। ওরে লেঙ্গা ভাই, সদাগর মশাই, বৌমাকে তুমি বুঝিয়ে বলো, মানুষ কখনো দেবপুরে যেতে পারে না। না সদাগর মশাই, বৌমা তো ঠিকই বলছে। বৌমা ঠিক বলছে? হ্যাঁ হ্যাঁ। এই কথা তুমি বলছো কেন? আগের বৌমাগুলো তো বলেনি, আর বৌমাকে যখন আনছি এর আগে তো আমি অনেক রকম পরীক্ষা করে আনছি সদাগর মশাই। তুমি ঠিক বলেছো লেঙ্গা ভাই, বাবা বৌমা ঠিক বলছে। কারণ আমার ঘরে এক এক করে 6 বৌমা বিধবা হয়ে আছে, তারা আদৌ কোনোদিন বলেননি মৃত্যু স্বামীকে নিয়ে দেবপুরে যাব। চম্পকবাসীরা আপনারা সবাই শুনুন, আজ আমার ছোট বৌমা তার স্বামীকে নিয়ে দেবপুরে যেতে চাইছে। আপনারা দেখুন, আমার ছোট বৌমা তার স্বামীকে কত ভালোবাসে, স্বামীর প্রতি তার কত ভক্তি, কত প্রেম। বাধা দেব না। তাছাড়া শ্মশানে অগ্নিদাহন করা আর সাগরের জলে ভাসিয়ে দেওয়া দুটাই সমান। বৌমাকে আমি বাধা দেবো না। ওরে হতভাগী, তোমার স্বামীর মৃত্যু হয়ে গেছে, তুমি তোমার স্বামীকে এত ভালোবাসো, স্বামীর প্রতি যখন তোমার এত ভক্তি, এত প্রেম, আমি তোমাকে বাধা দেবো না বৌমা, বাধা দেবো না। বলো বৌমা, আমার ছেলের প্রাণ বাঁচানোর জন্য তোমার কত টাকা পয়সার প্রয়োজন? টাকা পয়সা, হীরা মানিক মুক্তা, বাড়ি গাড়ি যা চাইবে আমার ছেলের প্রাণ বাঁচানোর জন্য আমি তোমাকে দেবো বৌমা। বলো বৌমা, তুমি কি চাও আমার কাছে? না বাবা, যা চাইবে। আজ আমাকে কেন টাকার কথা বলছো বাবা? বৌমা, আমি তোমার কাছে কিছু চাইনি বাবা, আমি শুধু চাইছি তোমার ওই কোলারে বাগান বৌমা, আর নগরী থেকে আমাকে একটি মালা করে দাও বৌমা, বাবা। বৌমা, লেঙ্গা ভাই, বৌমা কি চাইছি জানো? আমার দেওয়া খানা করেও নেবে না। আমার কাছে কি চাইছি জানো? কি চাইছে সদাগর মশাই? হীরা মানিক মুক্তা, বাড়ি গাড়ি সোনা গয়না কিছুই নেবে না। আমার কাছে চাইছে ওই যে খোলার বাগান থেকে খোলা বৃক্ষ আর শহর থেকে একটি সুদক্ষ মালা কাজ। যাও লেঙ্গা ভাই, তুমি যেখান থেকে পারো বৌমার জন্য খোলা নির্মাণ করতে হবে। তুমি একটি সুদক্ষ মালা কারকে এই মুহূর্তে থেকে নিয়ে এসো। তাই করছি সদাগর মশাই। বৌমা, তোমার কাকুমণিকে পাঠিয়ে দিলাম মালাকারকে থেকে আনতে। তুমি কিভাবে খোলার ফলা নির্মাণ করবে, কিভাবে তৈরি করবে, তোমার কাকুমণিকে আর মালাকারকে বলে দিও বৌমা। তোমার কাকুমণিকে মালাকারকে বলে দিও বৌমা। আমার ছেড়ে তুমি কেন চলে গেলে? আমাকে আর কে বিপুলা বলে ডাকবে বলো? আমি কার কাছে ডাকবো বলো? আমি কোথায় যাবো? আমি কোনো ভালো না, কেন আমার ছেড়ে চলে বলো? একই বৌমা, আমি যে মালাকার নিয়ে এসেছি
তোমার যা যা প্রয়োজন এই তোমার মালাকার কাকুকে বলে দাও, সেই মালাকার কাকু তোমাকে সব বানিয়ে আনবে। ঠিক আছে। মালাকার হয়ে বৌমা যা যা বলবে সা তুমি অক্ষর অক্ষরে পালন করবে। বেশ, তুমি যাও। প্রিয় বেউর মা, আজ তুমি দেখেছ আমার কি এমন প্রয়োজন আছে? বলো মা, বলো। ঠিক আছে, আমি তোমাকে একে করে সব ভোলা গাজি বাবা হেলো কেটে গাজি কাটো বেছে বেছে বলা হরি গাজি বাবা কেন কেটে গাজি কাটো বেছে বেছে বাবা গো কাটো কাদুর বাগানের কাজু কলার গাছ বাগানের ভেতরে পিসিমা, খোলার গাছ কাটো সারি সারি ঘরে বাঁধো আমার চার দুয়ারি। কলার গাছ কাটো সারি সারি ঘরে বাঁধো আমার চার দুয়ারি। বাবা গো বান্দ ঘর মোরে ভুরারে বান্দ ঘর ওই ভুরার উপরে কাকু বুড়ি। পিসিমা, তোমার নির্দেশ আদেশ মতো যে কিছু করতে হবে আমি সবই করব। আমি যে বিশ্বকর্মা। अरे चीनी का तो यारो चंपा पानी का तो अरे मधुआ चीनी का तो यारो चंपा पानी का तो अरे मधुआ বাবা গো কাটো কাজ মোর নিরাধুন হইয়া কাটো আর চম্পা মারি কাটো আর মধুয়া। পিসিমা, এহলে তোমার নির্দেশ মতো চিনি চম্পা সবই কিছু করবো আমি। এখন চিত্র রাখতে হবে। এমন কি চিত্র? এই রাম লেখো বাবা আয় রে আরে সীতা দেখো রঙ্গানা বনে খুইয়ানো লক্ষণ সীতা দেখো রঙ্গানা বনে
পিসিমা ওই ঘোড়ার উপর আমি সে চিত্রখানা লিখে দেবো মা। লেখো বাবারি হেমস্থাল আমাকে দেখিবেন ভালো। বাবারি হেমস্থাল আমাকে দেখিবেন ভালো। কি বাবা গো লেখো হেমস্থাল ঘুরাই দিও বাবা। লেখি দাও হেমস্থাল ওই ঘোড়ার উপরে কাকুমণি। ইস মা বেহুলা আমি সবই কিছু লিখে দেবো। আর কি করতে হবে মা? হইস্তিলে খুয়ারো খরা স্বামীকে দেখিবেন মোরা। হইস্তিলে খুয়ারো খরা স্বামীকে দেখিবেন মোরা। বাবা গো লেখো স্বামী পুরারে করে। আমার স্বামীকে লিখে দিও মোরা কাকুমণি। পিসিমা তারপরে কি লিখে দেবে জানো? লিখে দিব মা। আরে চারি দিকে চারি কোনা মস্তকে সরপের ভোনা। চারিদিকে চারি কোনা মস্তকে সরপের ভোনা। বাবা গো লেখো সর্ব মঞ্জুষে রূপালি। লেখি দাও সর্ব এসো। মঞ্জুষের পরে বাবা। তাই তো। বৌমা বাবা এ কি করছো বৌমা? আরে ভাই মালাকার, সদাগর বসই কলার ভেলায় যে তুমি সর্পের ফোনা দিয়েছো ওই এই সর্পের ছেলে- ফোনা আমি দিতে দেবো না। তোমাকে আমি আদেশ করছি, সদাগর বসই কলার ভেলায় যে সর্পের ফোনা দিয়েছো ভেঙে দাও। সদাগর বসই তাই আপনার নির্দেশ মতো আমি কেটে দেবো মা। এই কি বলছো বাবা? হ্যাঁ বৌমা, না না বাবা, যে কলার ভেলায় তুমি সর্পের ফোনা দিয়েছো কেন দিয়েছো বৌমা? যে সর্প তোমার স্বামীকে মেরেছে, যে সর্প আমার বংশকে ধ্বংস করে দিয়েছে, রানা সেই সর্পের ফোনা তুমি কলার ভেলায় কেন দিতে বলছো? ছেড়ে দিতে বলছি জানো বাবা। বলো বৌমা, কেন? চম্পকের গ্রামবাসী তারা জানবে যে বিপুল তার স্বামীকে ফিরে নিয়ে এসেছে। বৌমা বাবা আমি তোমার কাছে হেরে গেলাম বৌমা। ওই কলার ভেলায় সর্পের ফোনা থাকলে মর্ত ধামের মানুষ বুঝতে পারবে যে তোমার স্বামীকে সর্প দংশন করেছে। এই কথা আমি বুঝতে পারিনি বৌমা। বাবা হ্যাঁ বৌমা, তাহলে কলার ভেলায় সর্পের ফোনা থাকবে। ওরে ভাই মালাকার, সদাগর বসই কলার ভেলায় যে সর্পের ফোনা দিয়েছো তোমাকে ভাঙতে হবে না। যাও কলার ভেলা নিয়ে তুমি গম্বরার ঘাটে চলে যাও। এই সদাগর বসই সব কিছু সাজিয়ে ওই ভেলার গঙ্গুরার ঘাটে আমি যাই। লেঙ্গা ভাই, বলো সদাগর। বৌমাকে তো অনেক বুঝিয়ে বলেছি। হ্যাঁ বৌমা তার মৃত্যু স্বামীকে নিয়ে ভাসতে ভাসতে দেবপুরে চলে যাবে। হ্যাঁ, এখনই যে অনেক কাজ বাকি রয়েছে লেঙ্গা ভাই। এমনও কি কাজ বাকি রয়েছে সদাগর? লেঙ্গা ভাই, আমাদের হিন্দু সমাজের কঠোর নিয়ম, হ্যাঁ কোন স্ত্রীর যদি স্বামী মারা যায়
অষ্টলঙ্কার পরে থাকার কোনো অধিকার নেই। হ্যাঁ সদাগর সীমান্তের শীতির সিঁদুর পরে থাকার কোনো অধিকার নেই। নেই। হস্তের শাখা পরে থাকার কোনো অধিকার নেই। আমি তোমাকে আদেশ করছি, যাও বৌমার সীমান্তের শীতির সিঁদুর মুছে দাও, কি সদাগর মশাই? হাতের শাখা ভেঙে দাও। না না সদাগর মশাই, না, এই কাজ আমি পারু না সদাগর মশাই। এই নিষ্ঠুর আদেশ আমাকে করিও না সদাগর মশাই। লেগে ভাই কাকু মনে হয় আমি কি করে এগুলো কাজ করব? তুমি কাকু মনে হয় বৌমার সীমান্তের শীতির সিঁদুর মুছে দিতে পারবে না, না হাতের শাখা ভেঙে দিতে পারবে না। না সদাগর মশাই। আরে লেগে ভাই, আমিও শ্বশুর বাবা হয়ে বৌমার অষ্টলঙ্কার খুলে নিতে পারবো না। তাহলে এই কঠিন কাজ আমাদের কে করবে লেগে ভাই? সদাগর মশাই বলো কে করবে? কেন? ওই তো ঘরে ছয় ছয় বৌমা আছে, তাদেরকে ডেকে দাও সদাগর মশাই। ঠিক বলেছো, বড় বৌমারা ছাড়া কেউ করতে পারবে না। বাবা কোথায় বড় বৌমা? বৌমা তবে জানো বাবা, দিদি এলে ভীষণ দুঃখ পাবে বাবা। বৌমা আমি তো দোষ করেছি, দিদি তো দোষ করে রে বাবা। বৌমা বাবা বৌমা আমায় কেন ডেকেছো বাবা? এসো বৌমা, আজ আমি তোমাকে কেন ডেকেছি জানো বৌমা? কেন বাবা? তোমরা তো জানো আমাদের হিন্দু সমাজের কঠোর নিয়ম, কোন স্ত্রী স্বামী মারা গেলে হাতের শাখা পরে থাকার কোনো অধিকার নেই, সীমান্তের সিঁদুর সিঁদুর পরে থাকার কোনো অধিকার নেই। তাই বড় বৌমা তোমাকে আদেশ করছি, যাও বৌমার সীমান্তের সিঁদুর সিঁদুর মুছে দাও, হাতের শাখা ভেঙে দাও, আর রঙিন শাড়ি খুলে তুমি সাদা শাড়ি পরিয়ে দাও বৌমা। না বাবা না, আমি যে কাজ পারবো না বাবা। বৌমা আমার দিন যেদিন স্বামী মারা গিয়েছিল বৌমা সেদিন আমি রঙিন বস্ত্র খুলে দিয়ে বিধবা সেজেছিলাম বাবা। বৌমা আজ নিজের মতো ছোটকে আমি কেমন করে যন্ত্রণা দেব বাবা? ওগো বড় বৌমা, তোমরা যদি এই কঠিন কাজ করে না দাও, আমি শ্বশুর বাবা হয়ে বৌমার সীমান্তের সিঁদুর সিঁদুর কি করে মুছে দেব? তাই বলছি বড় বৌমা, এই কঠিন কাজ তোমাকে করতে হবে বড় বৌমা, তোমাকে করতে হবে। বেশ বাবা, আমি বুকের উপর পাথর চাপা দিয়ে ছোটকে আমি বিধবা সাজিয়ে যাও মা। বধু মায় গো বৌমা আমার কি মায়া লাগালেন দিন চারি, বধু মায় গো। বাবা শ্বশুর বলিয়ে ডাকিবে মগরে, মাগো কে ডাকিবে বক্স সুর বলি। বাবা বড় বৌমা বাবা। তুমি এভাবে কি দেখছো? যাও বৌমা, সতীর শিরে মাঠালো জল, ফুল মায়ের পাখো মহল, সতীর শিরে মাঠালো জল, ফুল মায়ের পাখো মহল, কি মাগো খুলো মায়ের লঙ্কা। আর খুলো মায়ের হস্তের বালা, খুলো মায়ের কলার মালা, খুলো মায়ের হস্তের বালা, খুলো মায়ের কলার মালা, কি মাগো
শাড়ি খুলিয়ে দাও সাদা শাড়ি পরিয়ে দাও ওরে কি মা গো ধরবে বোমা বরফি তোমার মুরুতি পায়ের আলতা ধুয়ে দাও কপালের সিঁদুর মুছিয়ে দাও ওরে পায়ের আলতা ধুয়ে দাও হাতের শাখা ভেঙে দেও গো ধরবে বোমা বরফি তোমার মুরুতি বাবা আমায় দেখো না আজ আমাকে কি সুন্দর বিধবা বানিয়েছি তাই না বাবা আরে হতভাগ্যি ভাগ্যের আজ কি পরিহাস এই বিধবার ভেসে তোমাকে খুব সাজিয়েছে হে ঈশ্বর এই দৃশ্য দেখার আগে আমার মৃত্যু হলো না কেন এই দৃশ্য দেখার আগে হে শিব ঠাকুর আমাকে মৃত্যু দাও আমি আর দেখতে পাচ্ছি না আমি সহ্য করতে পারছি না আমাকে মৃত্যু দাও সদাগর মশাই হে শিব ঠাকুর আমি আর সহ্য করতে পারছি না বৌমা তোমার যদি কিছু বলার থাকে তুমি তোমার বড় দিদিকে বলে দাও বৌমা দিদি ছোট ওগো দিদি আমি তো বিদায় হয়ে চলে যাব দেখো না তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই দিদি তবে শুধু আমি তোমাকে কি বলে যাব জানো দিদি বলছো তো বল। আমার এই গয়না দিদি নীলে নিখুলে ফিরে আসিলে দিবেন পদে গয়না নীলে নিখুলে ফিরে আসিলে দিবেন পদে দিদি গো আমার সাকা ভাই রাখিবে যতনে রঙিন শাড়ি দিলেন খুলে সাদা শাড়ি দিলেন পরে শাড়ি দিলেন খুলে সাদা শাড়ি দিলেন পরে দিদি গো আমার শাড়ি ভাই রাখিবে যত আমার শাড়ি অতি যত্ন করে রেখে দিও দিদি বেশ আমি শিব মন্দিরে খুব যত্ন করে রেখে দেবো হ্যাঁ দিদি তবে জানো বাবা আমার মনে কি আরো আশা ছিল বলো বৌমা তোমার মনে কি আশা ছিল বলো বৌমা হে গো এই আয়শা বাবা বৌমা ছিল মনে আরে দেখা না আমার
কি বলছো বৌমা? ওই আশা ছিল মনে বৌমা। দেখা দাও মন বাবার সাথে বাবা গো আমি ছিলাম বাবার দুলা আলে কি বলছো আমি আমার বাবার বড় দুলালে ছিলাম ওরে হতভাগী, তুই কি আমার আদরের দুলালি নস? তুই তো আমার আদরের দুলালি। তবে জানো আমার আদরের দুলালি নয়। আমি আরেকটি কথা বলছি বাবা বলো বৌমা, বলো। হে কই আশা ছিল মনে দেখা দাও মন মায়ের সাথে বৌমা, আশা ছিল মনে দেখা দাও মন মায়ের সাথে বৌমা, দিদি গো আমি ছিলাম মায়ের দুলা আলে আমি তো আমার মায়ের খুব দুলালে ছিল তারপরে জানো বাবা আমার এক করে 6 দাদারা আমায় কি বলে গেছে জানো বলো বৌমা, তোর দাদারা কি বলে গেছিল? আরে বিপুলা আমি তোমার জন্য আমরা 6 ভাই মিলে কি নিয়ে আসবো জানো এক দাদা বলেছিল আমার জন্য চুড়ি নিয়ে আসবে বৌমা, আরেক দাদা বলেছিল কানের দুল নিয়ে আসবে আরেক দাদা বলেছিল আমার গলার মালা নিয়ে আসবে জানো বাবা সেই দাদার সাথে তো আমার দেখা হলো না তবে মনের আশা জানো বাবা আমার মনে রয়ে গেল বাবা ওগো দিদি কাকুবুদি বাবা দেখো না আমার তো আর থাকার সময় নেই এই কথা কেন বলছো বৌমা? আমার মা কোথায় আমি তো মাকে আর কোনোদিন মা বলে ডাকতে পারবো না হতভাগী, জানি না আরে জানো বাবা তোমার মাথা, তোমার শাশুড়ি মাথা যে কোথায় আছে, কেঁদে কেঁদে পাগলের মতো কোথায় যে কোরা করে খাচ্ছে, আমি জান বলতে পারবো না বৌমা। আজ কত আশা করে বেরিয়েছিলেন দেখো না আজ কি সুন্দর মেন্ড ঘর তাই না বাবা হ্যাঁ বৌমা, আজ মেন্ড ঘরে বেঁধে রেখেছিলেন কি কাকুনি ধনন্তরীকে দেখেছিলাম। ধরন্তরি তাই না বাবা হ্যাঁ বৌমা, আজ ধরন্তরি আমার স্বামীকে কেন রক্ষা করতে পারলো না বললো না বৌমা। আর আমার স্বামী কি বলেছিল জানো বাবা বলো বৌমা। ওরে বিপুলা আমাকে খুব খিদে লেগেছে তুমি যাও না আমার জন্য অন্ন সাজে নিয়ে এসো এ কি বলছো বৌমা? আমি তো কোনোদিন রান্না করিনি বাবা বৌমা, তবে জানো বাবা আজ আমার স্বামীর জন্য আমি এই 2 হাত পুড়ে রান্না করেছিলাম রান্না করে আমি অন্ন এনেছিলাম বৌমা, দেখো না বাবা বলো বৌমা। আমি তো আমার স্বামীকে খাওয়াইতে পারি বৌমা, তুমি হাত করে রান্না করেছো, সেই অন্ন তোমার স্বামীকে খাওয়াতে পারো নি? না বাবা এ কি বলছো বৌমা? তাই আমি তো চলে যাব আমি সকলকে কি দিয়ে যাব জানো বাবা বলো বৌমা, কি দিয়ে যাবে? আমি সকলকে পরে দিয়ে চলে যাব এ কি বাবা বলছো বৌমা? হ্যাঁ বাবা সে অন্ন তোমার স্বামীকে খাওয়াতে
পারোনি বাবা সেই অন্যকে তুমি অভিশাপ না দিয়েই তুমি বর দিলে এ কি তোমার বৌমা? বাবা বলে বৌমা আরে বাবা তোমাকে আমি আর বাবা বলে কোনোদিনও ডাকতে পারবো না বাবা বৌমা এই কথা কেন বলছো যদি বৌমা? পারো যদি পারো এই কলঙ্কিনীকে আমাকে অভিশাপ দাও না বাবা বাবা না তুমি কলঙ্কিনী নয় বাবা তুমি কলঙ্কিনী নয় তুমি কোনো অপরাধী নয় অপরাধী তো আমি না বাবা দেখো না আমার মতো কলঙ্কিনী আছে বলো বাবা না বাবা না এই কথা দিয়ে মুখ দিয়ে উচ্চারণ করিস না বৌমা তাই তুই কোনো কলঙ্কিনী নস তাই তুই কোনো বাবা অপরাধী নস বাবা হ্যাঁ বৌমা অপরাধ তো আমি করেছি তাই বাবা আমি তোমাকে প্রাণে ভরে আমি বাবা বলে ডেকে যেতে চাই বৌমা এ বাবা আমি আশীর্বাদ করছি যে লক্ষ্য নিয়ে তুমি দেবপুরে যাচ্ছ তোমার কল্যাণ হবে বৌমা। আমি যদি জীবনে কোনো পূর্ণ করে থাকি সব পূর্ণ আমি তোমাকে দিচ্ছি তোমার কল্যাণ হবে মাগো তোমার কল্যাণ হবে কি বাবা আগো বৌমা এই লাই মরি বৌমা। আরে ভাগ্যে যদি থাকে বাবা ফির আসিয়াই দে আমি একবার অবশ্যই তুমি আমার চলে থাকিস বৌমা ও প্রাণের দুইয়া मेरी गाड़ों में থাকিস রে ওই অনন্ত अरे जा जा रे अरे साथ मैं न करता दिला अरे काला चावी मारे থাকিস রে বৌমা
হে বাবা, তোমাকে নিয়ে আমার কত আশা কত স্বপ্ন ছিল বৌমা, আমি সুখের ঘর বাঁধবো, কিন্তু কোথা থেকে এক কাল বৈশাখীর ঝড় এসে সব ভেঙে তছনছ করে দিয়ে চলে গেল। বাবা বলো যাওয়ার না। সময় তুই একবার শ্বশুর বলে থেকে আমার এই তাপিত প্রাণটাকে হ্যাঁ শুধু বাবা, বৌমা, আমি তো প্রাণ ভরে বাবা বলে ডেকে যাবো, বৌমা, তবে বললো না বাবা, বৌমা, আমার স্বামী কি আর ফিরে পাবো না? পাবে বৌমা, আমার আশীর্বাদ তোমার মস্তকে সর্বদাই থাকবে বৌমা। আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি যে লক্ষ্য নিয়ে দেবো করে যাচ্ছ, আবার যদি তোমার স্বামীকে নিয়ে এই চম্পকে ফিরে আসতে পারো বৌমা, আমি তোমাকে দু হাত দিয়ে আশীর্বাদ করছি বৌমা। আবার যদি তোমার স্বামীকে নিয়ে এই চম্পকে বাবা বৌমা, আখি মেলো বাবা, স্বামী কোথা বলো? ওরে লাখি দিন, ভগবান, দেখাই না চাইয়া, পাগলানি হইলাম আমি তোমার লাগিয়া। বাজার থেকে আমার মরাই ভালো, এই বাবা সংসারি কলঙ্কিনী হইলাম আমি স্বামীর লাগিয়ে। ভেসে যাব আমি বাবা, সাগরের জলি, কোথায় যাব আমি গো বাবা, কোথায় যাব? হবি নারী ও ভগবানে, কিছু নাই জানি, আর ঘোর পার ঘোরা দয়াল পার করো আমাকে। যাই বাবা, বৌমা, বাবা যাওয়ার সময় একটিবার শ্বশুর বলে থেকে আমার তপ্ত প্রাণটাকে শীতল করে দাও বৌমা। বৌমা, যেও না বৌমা, ফিরে আয়, তুই একটিবার ফিরে আয় বৌমা।
সদাগর মশাই। বৌমা কি সবাইকে নিয়ে চলে গেছে? হ্যাঁ, গম্বুরার ঘাটে চলে গেছে সদাগর মশাই। বৌমা সবাইকে নিয়ে গম্বুরার ঘাটে চলে গেছে। হ্যাঁ সদাগর মশাই। বৌমাকে যাবে কথা দিয়েছি, বাবা লক্ষ্মীদেরকে আমি কলার ভলায় তুলে দেবো। হ্যাঁ আর বৌমা তার মৃত্যু স্বামীকে নিয়ে বাঁচতে কৈলাস শিখরে দেবপুরে যাবে। হ্যাঁ সদাগর মশাই। বৌমা হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে। চলো লেগা ভাই, চলো। বাবা লক্ষ্মীদেরকে আমরা হরি বল বলে গম্বুরার ঘাটে নিয়ে যাই। ওরে হতে ছাড়া, তুই যদি এভাবে অভিমান করে ছেড়ে চলে যাবে, কেন তুই আমার ঘরে জন্ম নিয়েছিলে? কে তোর মা জননীকে মা বলে ডাকবে? আমাকে কে বাবা বলে ডাকবে? ওরে হতে ছাড়া, তুই আমার ঘরে কেন জন্ম নিয়েছিলে? তুই শুধু একটিবার আমাকে বাবা বলে ডাক। ওরে লেখাই, তুই শুধু একটিবার আমাকে বাবা বলে ডাক। আমি চম্পকবাসীদের কাছে অনুরোধ করছি, ভাই বন্ধু কাকা জেঠা মা বোনদেরকে সবাইকে অনুরোধ করছি, আসুন আপনারা সবাই মিলে সঙ্গ দিন। আসুন সবাই মিলে লক্ষ্মীদেরকে সাজিয়ে দিন। আমরা হরি বল বলে আসুন সবাই মিলে গম্বুরার ঘাটে নিয়ে যাই। বাছা বাহির কর রে, ওরে ভাই নিদারু বাচ্চা বাহির কর রে। ছিল বাছারে নয় ওরে তারা, তুই না দেখছিল বাছারে নয় ওরে তারা। আর তোমাকে না পেলে বাছারে ওরে বাপি রে, যত পুত্র জন্মিলেন বাছারে তত ওই পুত্র মরে। যত পুত্র জন্মিলেন বাছারে তত ওই পুত্র মরে। আর হতো ভাগার করব তো ছেড়ে ওরে বাপছারি ইলে সকলে। দুঃখিয়ার দুঃখ যেমন পথে এ ভাগে হারি, দুঃখ যেমন পথে এ ভাগে হারি। তার অধিক দুঃখ রে বোমা মোর কাছে চুলে হারি। পন্থে ভাঙে হারি, তার চেয়ে অধিক দুঃখ কার জানো লেগে ভাই? তার চেয়ে অধিক দুঃখ আমার এক এক করে 7 বৌমা কাঁচা চুলে হয়েছে হারি। কাঁচা চুলে কেউ যদি আরি কিংবা বিধবা হয়ে যায়, এর মতো পৃথিবীতে দুঃখ নেই লেগে ভাই। সত্যি বলছো, এর মতো দুঃখ নেই।
দাঁড়িয়ে লেগে ভাই বৌমা হয়তো আমাদের জন্য শ্মশানে গম্বুরার ঘাটে অপেক্ষা করছে চলো আর বিলম্ব করবো না চলো এবার পিতা হইয়া পুত্র আজি ফাঁসা সাগরে পিতা হইয়া পুত্র আজি ফাঁসা সাগরে এবার দোষ দিগের দোষ মনি ভাই বলা